শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। কিন্তু আমার শরীরটা আজকে একদমই ভালো লাগছে না। আজকে কালকে রাত থেকেই আমার শরীরটা খারাপ, সারা রাত আমি ঘুমোতে পারিনি। খুব দুর্বল দুর্বল লাগছে, কিন্তু তারপরেও তো সংসারের কাজ করতে হবে, তাই না? আর মেয়েদের তো আর বসে থাকলে তো হয় না, কিছু না, সারাদিন কাজ না করলে, শুয়ে বসে দিন কাটলে তো চলবে না। কারণ যতই কষ্ট হোক, কাজ তো তোমাকে করতেই হবে, নাহলে ওই ঘর দুয়ার সব নোংরা হয়ে পড়ে থাকবে। আর আমার ঘরে তো এই ছোট্ট সংসার কেই বা করবে বলো, আমাদেরকেই করতে হয়। তার সময় বাবাও তো বাড়ি নেই না, তো ওই জন্য আর কি। আর সুমোর পাপা আজকে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তারপরেও ওকেও তো আর বলা যায় না, ওকে বাইরে কাজ করে আবার ঘরে এসে করবে, সেই জিনিসটা তো দেখতেও ভালো লাগে না। না, ও এমনি করে দেয় আমাকে, যখন আমার শরীর খারাপ হয় ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু মাঝে মাঝে তো নিজেকেও সবটা সামলাতে হয়। আর ও কতটাই বা করবে, হয়তো রান্নাটা করে দেয়, কিন্তু বাদবাকিটা তো আমাকে সবটাই কমপ্লিট করতে হয়, কারণ ছেলে মানুষরা তো অত গুছিয়ে কাজ করতে পারে না। আর তাই এরপর দেখো, এই যে সকাল সকাল সমু তো স্কুলে চলে গেছে। সকালবেলা সমুর পাপাই আর কি ওকে ব্রেড সেকে দিয়েছিল, ওটা খেয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছে আজকে, কারণ আমি যেহেতু সকালে উঠে রান্না করতে পারিনি, সেই জন্য। তারপরে ওরা সব যখন চলে গেল, তারপরে আমি এদিকে মাংস রান্না করবো বলে বাসন টাসন মেজে মাংসটা বসাবো। আর মাংসটা রান্না করছি দেখো, কারণ হচ্ছে কি, আজকে বললাম যে শরীরটা খারাপ, তারপরেও মাংসটা রান্না করছি এই কারণে, আমার বোন এসছে বাড়িতে, তো ওর জন্য আর কি। মানুষ আসলে তো আর শুধু ভাত দেওয়া যায় না, তাই না, যতই কষ্ট হোক। আর আমার বোন আর কি মাংস খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আর কি বানিয়ে ফেললাম নর্মালভাবে, মানে খুব তেল মশলা একটু কম দিয়েই। আর ও বলেছে আমাকে, আজকে ভেবেছিলাম কষা কষা রান্না করব, কিন্তু ও বললো যে না দি, আমি আজকে একটু হালকা পাতলা ঝোল রান্না করবি। আর এমনিতেও ও কী বলো তো, সবসময় কষা কষা মাংস, আর একটু হালকা গরমও পড়েছে এখানে, সেই জন্য আর কি। আর রোদ হচ্ছে ভালোই, মাঝখানে তো বৃষ্টি ছিল, এখন একটু রোদ উঠছে, ওই জন্য গরম লাগছে। তো সেই জন্য বোন বলছে একটু হালকা পাতলা রান্না করে। এদিকে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আর কি, আর এতে কিন্তু সব কিছুই কম কম দেওয়া আর কি। আর এখানে একটা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে চিকেন মশলা। এই মশলাটা হচ্ছে কি এখানে সবাই দেয়, প্রত্যেকেই দেয় কম বেশি। এই মশলাটা চেন্নাই থেকে আসে, এখানের বেশিরভাগ মশলাই চেন্নাই থেকে আসে। তো মশলাটা দিলে না অনেকটা চিকেনের স্বাদটাই অন্যরকম হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে। এদিকে দেখো তোমাদের মাংসটা কষানো হয়ে গেছে। তুমি স্কুলে কি পড়াশোনা করেছো? কি পড়াশোনা করেছো? করো নাই? এমনি নিয়ে গেছিল? তাই? এখন কি খাচ্ছ? হ্যাঁ, জুস খাচ্ছ? এখন কি গল্প করবা? কি গল্প করবা? মাংকিটা কি খায়? মাংকিটা বলো। মাংকি গাছ খায়, কলা খায়। কলা খায়? গাছ খায়, কলা খায়। এটা কে রে? আমি কি করে হলো? কি করে হতে বলে? কি করে হলো? ওটা দুধ করে বিগিজ হতে বিগিজ। ভিডিও হচ্ছে, মানে ভিডিও হচ্ছে। বিগিজ হতে বিগিজ। সব জানি। সকালে কি তুমি ফোন করে দিয়েছিলা ভাই? ফোন করে তুমি এখন ভাত টাত খাবা তো? তুমি মামা ফোন করছো? তুমি ভাত খাবে এখন? আমাদের বাড়িতে ভাত খাবে, তারপর সোমু মামা আসবে, ওর সাথে খেলা করবা, তারপরে ঘুমাবা, ঠিক আছে? সোমু মামা তো স্কুলে গেছে না, থাকো না, থাকবা না? আমি বাড়ি যাব। কেন গল্প করবা না? এই যে মোবাইল বাড়ি যাব। ঘুমায় বাড়ি যাবে, ঘুমায় বাড়ি যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন একটা গল্প শোনো, কি হাতির গল্প না? হাতি বুটু সব কলা খেয়েছে। কলা খেয়েছে? হ্যাঁ। বাবা, তারপরে কি হয়েছে? তারপরে মাংকিরে যায় না, মাংকি একটু কলা দাও না, তাই বলছে তাই মাংকি। আচ্ছা
কলা দেও না এরকম বলেছে আদি? হ্যাঁ। মাম্পির কাছে কলা চেয়েছে। এই গল্পটা কে বলেছে? কে মাম্পি শিখিয়েছে? তুমি পরে ঘরে চলো না কালকে? হ্যাঁ ঘরেই ছিলাম তো। কালকে আমি উপরে এসেছিলাম কালকে উপরে হুম। হ্যাঁ উপরে হ্যাঁ এসেছিলা তো, যে রাতের বেলা খেলাধুলা করলা, তারপর বাড়ি গেলাম। তারপরে আমি বল খানকিতে বাচ্চা হ্যাঁ বল খেলছিলাম আমার সাথে, মনে আছে দেখি? ও আমাদের বাড়িতে আমার ভাইটা হচ্ছে, আমার ভাই ছোট্ট একটা ভাই। তো ও আর কি এসছে সমুর কাছে, মানে ওর মামার কাছে, মামা তো স্কুলে গেছে, তাই আমাদের সাথে একটু গল্প করছে, তাই না? অনেক গল্প জানে না? বাবু স্কুলে, মানে ওর দাদাও স্কুলে গেছে, সমু স্কুলে গেছে, এখন যে ও কার সাথে খেলছে? কোথায় গেছে? ওরা স্কুলে গেছে। তুমি বলো কোথায় গেছে? ও ভালো বলতে পারে। হ্যাঁ বলো। আসবে তো। কখন আসবে? একটু পরে আসবে না কখন আসবে? কি গো ভাই যাবে, বাবু না আসলো? বাবু ওরে নিয়ে যায় না, সেটাই বলছি। তুমি থাকবে আজকে আমাদের বাড়িতে, থাকো। কালকে আমি বাড়ি যাবো, আমি কালকে পড়ি। কালকে যাবে। মিষ্টি 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 খাবা? কই দাও মিষ্টি দাও। ওর নাকি আজকে বার্থডে ছিল, কেক খেয়েছে। তোমার তো বার্থডে ছিল? না না আজকে বার্থডে না তোমার, আজকে এটা কি মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বার্থডে। বাচ্চা না, ওদের রোজই বার্থডে, কেক খেলেই বার্থডে। সৌম্য মতো কেক কাল সেই কেক কাটতে বলছে, ও আজকে কি আমার বার্থডে হয়েছে। তো তোমার বার্থডেতে আমাকে ডাকবে তো? কেন? এই টাকা টাকা কেন? আমাকে ডাকবে আমাকে? আমাকে কেক দেবে? দেবে? না আমাকে দেবে না? আমাকে দেবে না তো? তাহলে আমি আর বল খেলবো না, থাক। কেন? না না তুমি আমাকে বলছো, না তুমি আমাকে বলেছো যে তুমি আমাকে দেবো সেটা করবে না। হ্যাঁ ওই চিরুনি খেলছিল তাই বলছে। কালকে আর চিরুনি খেলছিলাম, তারপরে কি বল খেলছিলাম না? না কেউ আসেনি, যাবে না, মাম্মি বকবে। মাম্মি মাম্মি কি বলেছে ঘরে থাকতে? এদিকে আসো ভাই, এদিকে আসো। না ও একা একাই চলে আসে। আসো, তোমাকে বলেছি না তুমি একা আসবে না, বাবুকে বলবেন নিয়ে আসতে। আসো এদিকে, শুনে যাও, এখানে বসো। কেউ আসেনি, কেউ আসেনি, এদিকে আসো, এদিকে শোনো, এদিকে শোনো। বতো না না একা একা যায় না, ওই সেই ডাইনি বুড়িটা আছে কিন্তু। আচ্ছা পটি করবা? পটি করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে আসছি। ভাই তো চলে গেল, তারপরে দিকে আমি আমার যে ভাইটা এসেছিলো ওদের বাড়িতে আর কি কাকিদের জন্য আর কি খাবার, মানে মাংসটা বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে টিয়ে এসে তারপর দেখো আমার বোনকে আর কি খাবার দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমিও বসে পড়লাম খেতে, আর আমার একদম ইচ্ছে করছে না, তাই একদম, আর আমি এমনিও অল্প খাই। তারপরে হচ্ছে গিয়ে চিকেন টিকেন আমার এখন আর ভালো লাগছে না, মানে শরীরটা এত দুর্বল ছিল সারাদিন। তারপরে স্নান টান করেছি, এখন একটু ফ্রেশ লাগছে। আর বেশি সমস্যা হচ্ছে বিকেলের দিকটা, মানে একদম সারাদিন কাজবাজ করার পর বিকেলের দিকটা একদম সন্ধ্যের পর ক্লান্ত লাগছে। আর বেশি কষ্ট হয় রাতেবেলা, যখন ঘুমোই না তখন আরও কষ্ট হয়। যাই হোক, কিছু তো করার নেই, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। একটু কাজের মানে চাপটা একটু বেশি পড়ছে, আর ভোর 5টায় যেহেতু উঠি তো, আর সেই রাত্রি 11টাও পর্যন্ত খাটতে হয়। দুপুরে একটু সময় ফাঁকা পাই, কিন্তু এই যে ভিডিও করি তো